ভিভো বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন ফোন ভিভো Y27। 22,999 টাকা বাজেটের মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার সহ অসাধারণ ডিজাইন এবং মার্কেট কাঁপানো স্পেসিফিকেশন জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমার মর্জি। 6.64 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.07 mm এবং ওয়েট হলো 190 গ্রাম। ফোনটিতে রয়েছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক। প্লাস্টিক ব্যাক হলেও ব্যাক সাইডে ম্যাট ফিনিশিং হওয়ায় আঙুলের ছাপ পড়বে না। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লেফট সাইডে কিছু নেই। ফোনটির উপরে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিম কার্ডের সাথে এসডি কার্ড ইউজ করার সুবিধা। নিচে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB-C পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটু স্লো মনে হয়েছে। ফোনটির স্পিকার বাজেট বিবেচনায় ঠিকই আছে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন। কাস্টম UI হিসেবে রয়েছে ফান্টাচ 13। ফোনের ডিসপ্লে 6.64 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ফোনটির পিক্সেল ডেন্সিটি হল 395 ppi। আরও রয়েছে 600 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লে রেজোলিউশন হল 2388x1080 পিক্সেল। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে একটু সমস্যা হবে। বেজেল এবং চিন এরিয়ার কথা বললে বাজেট বিবেচনায় ঠিকই আছে। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। তার পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটির ভিডিও কোয়ালিটি প্রাইস বিবেচনায় ভালোই। 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও রয়েছে টাইমল্যাপস এবং স্লো মোশন এ ভিডিও রেকর্ড করার সুবিধা। ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যাকে চার্জ করার জন্য রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। 44 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে প্রায় 50 মিনিট সময় লেগে যায়। মোবাইলটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। GPU হিসেবে রয়েছে মালি G52। বাংলাদেশ মার্কেটে ফোনটি একটি ভেরিয়েন্টে এসেছে, যা হলো 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। ফোনটির র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.1। এই ফোনের অফিসিয়াল প্রাইস হলো 22,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 23,000 টাকা। মোবাইলটির আনটুটু স্কোর 2,51,192, বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল কোরে 400, মাল্টি কোরে 1289। বাংলাদেশ মার্কেটের দুটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি, বুর্গান্ডি ব্ল্যাক এবং সি ব্লু। ফোনটির যে দিকগুলো আমার কাছে ভালো লাগেনি তা হলো এর প্রাইস একটু বেশি মনে হয়েছে। 17 বা 18,000 টাকা হলে ভ্যালু ফর মানি হতো। আর হচ্ছে এর প্রসেসর, 23,000 টাকার ফোনে G99 প্রসেসর দিলে খুবই ভালো হতো। ফোনটি আমি গেমারদের জন্য সাজেস্ট করব না। যারা ভালো লুকের ফোন খুঁজছেন তারা এটি দেখতে পারেন। তারপরেও বলবো বুঝে শুনে পরে কিনুন। ফোনটি আপনাদের কেমন লেগেছে তা জানান কমেন্টে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।